সাম্প্রতিককালে ঢাকা গাজীপুরে একজন আলেম, একজন মসজিদের খতিব, একজন ইমাম তাকে বলৎকারের অভিযোগে বেদর মারধর করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তাকে গাছের সাথে বেঁধেছেন, বাঁধার পরে তার চুলকে ন্যাড়া করেছেন, তাকে জোতার মালা পরিয়েছেন, তাকে কিল ঘুষি লাথি যা দেওয়ার অমানবিক নির্যাতন যাকে বলা হয়, ওপেন প্লেসের মধ্যে আলেমকে জুতা পিটা করলেন, জুতার মালা পরালেন, তাকে মারলেন, হেনস্থা করলেন, অপবাদ দিলেন। আমার অন্তরটা তখন ভেঙে গেছে। একজন মানুষ যত বড় অপরাধ করুক না কেন, পানি দিবেন না? পানি দিবেন না আপনি? মাননীয় প্রশাসনকে বলবো, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনুন। একজন তিনি ইমাম, তিনি 100 জন 200 জন মানুষের ইমাম, তিনি একজন খতিব, তিনি মানুষদেরকে আহ্বান করেছেন আল্লাহর দিকে, তাকে এভাবে লোকসম্মুখে মেরে আহত করে নিহত করা এই অধিকার কারো? পুলিশ হিসেবে আপনার কাছে তাকে নিয়ে গিয়েছেন, আর একজন পুলিশ বলেছেন, পুলিশের ওসি বলেছেন, মোবাইল থানার ওসি বলেছেন, আপনারা তো মেরেছেন, আমি হলে মেরে ফেলতাম। কোন একটা দলের দালাল, ঠিক কিনা বলেন? আর আপনি পুলিশ, আপনি মানবিক হন, আপনি একজন পুলিশ, জনতার বন্ধু, মানুষের বন্ধু, সেই যে দল হোক না কেন, তদন্ত না করে তাকে গ্রেফতার করা হয়েছে, ট্রিটমেন্ট না করে জেলের মধ্যে তাকে পাঠানো হয়েছে। কেন? তিনার রক্তাক্ত শরীর, তিনি হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না। যে অপরাধ করেছেন, যদি অপরাধী রইসুদ্দিন হয়, রইসুদ্দিনের বিচারও হবে কবর থেকে তুলে। আর যদি রইসুদ্দিন না হয়, যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনেন। আর যদি না আনেন, আমাদের ক্লিয়ার কাট বোঝা হয়ে গেছে আপনারা নির্দিষ্ট কোন একটা মহলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসেছেন, ঠিক কিনা বলেন? বাংলার মানুষ সব কিছু দেখেছে, অতীতের ইতিহাস আমরা দেখেছি, আলেমদেরকে পিটিয়েছে, আলেমদেরকে মেরেছে। আর একটা আন্দোলন হবে, আন্দোলনের মধ্যে মানুষ মারা যাবে, আপনাদের কিছু আসে যাবে না। মনে রাখবেন মুসলমান, আমরা মুসলমান জাতি, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশেষ আশা না নাই? রসুলে পাকের প্রতি বিশেষ আশা না নাই? আমরা আল্লাহর বান্দা, রসুলে পাকের গোলামে মুস্তাফা মুহাম্মদকে गुलामों का कफन में ला नहीं होता। शायर বলেছেন, যারা রসুলে পাকের গোলামে মুস্তাফা, তারা মারা যাওয়ার পরে তাদের কফনের মধ্যে বালিও লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য অনেক সময় দেখা যায় 30 বছর পরে, 20 বছর পরে যখন কোন একটা কারণে সেই কবরকে খনন করতে হয়, আমরা দেখেছি কবরের মধ্যে তার কাফন যেভাবে দেওয়া হয়েছে, কাফনের মধ্যে কোনো প্রকারের দাগ লাগে নাই, লাশটা অক্ষত আছেন এবং কাফনের মধ্যে কোনো প্রকারের দাগ লাগে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই জাতি। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলিও না যারা আমার রাস্তায় শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকে তোমরা কি বলিও না? মরা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। একজন আলেম, একজন কথা বলেন, ধরেন আমি আপনাদের মসজিদের ইমাম এবং খতিব, আমি নামাজরত অবস্থায় হোক, নামাজের বাইরে হোক, ঘর থেকে নামাজ পড়তে আসতেছি, অথবা মসজিদ থেকে বাসায় যাচ্ছি, অথবা আমি সবসময় আল্লাহর জিকিরের মধ্যে আছি, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি। এই অবস্থায় আমি যতদিন মসজিদের মধ্যে খেদাবতের দায়িত্বের মধ্যে থাকবো, ততদিন আমি আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলেন। যতদিন আমি মসজিদের খেতাবতে, ইমামতিতে যতদিন আসি, ততদিন যাবত আমি আল্লাহর রাস্তায়। আমার নিয়ত কি? মানুষদেরকে ইসলামের দিকে দাবিত করা, মানুষদেরকে, মুসল্লিদেরকে নামাজ পড়ে আল্লাহর দরবারে গুছিয়ে দেওয়া, সুফর্দ করা, নিজেও সুফর্দ করা নিজেকে, মুসল্লিদেরকেও আল্লাহর দিকে সুফর্দ করে দেওয়া। সেই জন্য আমি যে অবস্থায়
যে কোনো সময় মৃত্যুবরণ করলে আমার মত হবে ফি সবিলিল্লাহর উপরে। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ আমার উদ্দেশ্য সৎ। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য সৎ। এই অবস্থায় আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিবে তাদেরকে তোমরা মরা বলিও না, বাল আহইয়া, তারা সবাই জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের ব্রেনে ধরবে না, ক্যাপচার হবে না, তোমাদের ব্রেন দিয়ে ধরতে পারবে না তারা জীবিত। এটা তো আল্লাহ পাক সেই জন্য আগে বলে দিয়েছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না, কারণ এটা বোঝার কথা নয়। আমার সামনে একটা লাশ, রক্তওয়ালা একটা লাশ আমার সামনে পড়ে আছেন, আমি কেমনে বুঝবো সে জিন্দা? কিন্তু আল্লাহ পাক বলেছেন ওয়ালাকিন লা তাশউরুন, সেই রক্ত মাখা কাপড় নিয়ে পড়ে আছেন, তোমার দৃষ্টিতে সে মরা, আমি আল্লাহ বলছি তারা জিন্দা, আমি বলছি তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝবা না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন মানুষদেরকে যখন প্রশ্ন করবেন, যখন মানুষদের বিচার হবে কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহর নবীর ওয়ারিস, আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হাদিস বলেছেন সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম তিনারা কেউ পৃথিবী থেকে যাওয়ার সময় কোনো সম্পদ সন্তানের জন্য রেখে যান না। কি রেখে যায়? দ্বীনি ইলম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো দ্বীনি ইলমের চর্চা যারা করেন, দ্বীনি ইলমের চর্চা যারা করেন, তারা তো ওয়ারেসে রসুল, ওয়ারেসে নবী, ওয়ারেসে আম্বিয়া। তো ওয়ারেসে আম্বিয়ার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোটি কোটি মানুষের হিসাব নিবেন, বিচার করবেন। সেই কিয়ামতের দিনে ওয়ারেসে আম্বিয়া যারা আছেন, যারা আল্লাহর নবীর আশেক আলেম আছেন, তাদের বিচার জনসম্মুখে সবার সামনে হবে না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও তাদের সম্মান, কিয়ামতের ময়দানেও পার্টিশন দিবেন। এই পাশে সাধারণ মানুষ, এই পাশে আলেম, কারণ আলেম হলেও তার মধ্যে অপরাধ থাকতে পারে, ঠিক কিনা বলেন? তারা সারা জীবন মানুষদেরকে দাঈ ইলাল্লাহ, দাঈ ইসলামের দিকে ডেকেছেন, উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে মানুষের সামনে লাঞ্ছনা আল্লাহ দিবে না। সাম্প্রতিককালে ঢাকা গাজীপুরে একজন আলেম, একজন মসজিদের খতিব, একজন ইমাম, তাকে বলৎকারের অভিযোগে তার বাসা থেকে ডেকে আনে চায়ের দোকানে পূর্ব পরিকল্পিতভাবে চায়ের দোকানে কয়েকজন যুবককে একত্রিত করে রাখা হয়েছে, আর একজন তার ছাত্রের মাধ্যমে ডাকা হয়েছে, যাও তোমার হুজুরকে ডাকো, আমরা ডেকেছি বলো। তিনি সরল মনা মানুষ, তার রুম থেকে বের হয়ে চায়ের দোকানে আসলেন, আর সঙ্গে সঙ্গে তাকে বেদর মারধর করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তাকে গাছের সাথে বেঁধেছেন, বাঁধার পরে তার চুলকে ন্যাড়া করেছেন, তাকে জোতার মালা পরিয়েছেন, তাকে কিল ঘুষি লাথি যা দেওয়ার অমানবিক নির্যাতন যাকে বলা হয় ধরে নিলাম কিছুক্ষণের জন্য, আল্লাহ মাফ করুক, সে মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাত দান করুক, সে মারা গেছেন। ধরে নিলাম সে বলৎকার করেছে, কিন্তু বলৎকার করলে তাকে জনসম্মুখে এনে মারতে হবে এমন কোনো হাদিস আছে? আর তিনি তো একজন আলেম, মনে রাখবেন কিয়ামতের ময়দানে যাদের বিচার হবে গোপনভাবে, আপনি কেন ওপেন প্লেসের মধ্যে আলেমকে জুতা পিটা করলেন, জুতার মালা পরালেন, তাকে মারলেন, হেনস্থা করলেন, অপবাদ দিলেন? তিনি একজন আলেম, আমি দেখেছি ভিডিওটা, তিনি কিন্তু একদম হাত পা নাড়ে নাই, দাঁড়িয়ে আছেন, মারো যত ইচ্ছা মারো। তাহলে তিনার অন্তরের মধ্যে শাহাদাতের প্রেরণা ছিল। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের প্রেরণা ছিল। আমার নবী বলেছেন
তোমরা সব সময় শাহাদাতের জন্য অপেক্ষমান থাকবে, শাহাদাতের মনস্থ অন্তরের মধ্যে স্থির করবে, আল্লাহর দরবারে শাহাদাতের মত চাইবে। সুবহানাল্লাহ বলেন। আমরাও চাই, আমিও বলছি, সদা সর্বদা বলছি, আল্লাহ আমাকে শাহাদাতের মত দান করিও। কারণ শাহাদাতের মত কি জানেন? হাদিসে পাকের মধ্যে আমার ইরশাদ করেছেন, শাহাদাতের মত হচ্ছে এই পাশে দুনিয়াদারি, এই পাশে মত, আর এই পাশে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলে। সেই জন্য সাহাবায়ে কেরামদের সামনে তীর, বল্লম, তরবারি সব কিছু উপস্থিত, নির্দ্বিধায় নির্বিঘ্নে চোখ বন্ধ করে নিজের শাহাদাতকে বরণ করে নিয়েছেন। শুধুমাত্র এই পাশে দুনিয়াদারি আর এই পাশে আল্লাহ পাকের রহমতের ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাশে দুনিয়ার সব পানি আর এই পাশে হাউজে কাউসারের পানি, কোনটা গ্রহণ করবেন? মাওলানা শহীদ রইসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনাকে মারধর করার পরে আধমরা করে, মোটামুটি জানটা আছে, মোটামুটি একটু একটু হাঁটতে পারতেছেন, আপনারা দেখেছেন। তিনাকে পুলিশে খবর দেওয়া হয় যে পুলিশে আসলেন, তাকে ধরে থানার মধ্যে নিয়ে গেছেন, হাজতের মধ্যে নিয়ে গেছেন, সেখানে রাখলেন। নেওয়ার সময় আমার অন্তরটা তখন ভেঙে গেছে। একজন মানুষ যত বড় অপরাধ করুক না কেন, পানি দিবেন না? পানি দিবেন না আপনি? বনী ইসরায়েলের মধ্যে একজন বিশ্বা মহিলা পরপুরুষের সাথে অবৈধ কাজ করে, গোসল করে কূপ থেকে উঠে যখন যাচ্ছেন, সামনে একটা কুকুর, এটা বুখারী শরীফের হাদিস, একটা কুকুর জিহ্বা বের করে দিয়েছে। ওই মহিলা বুঝতে পারলেন এই কুকুরের পানির প্রয়োজন, পানির পিপাসায় কাতর হয়ে গেছে। ওই বিশ্বা মহিলা বিশ্বে কাজ করে, গোসল করে, সেই কাপড় দিয়ে গোসল করেছেন, সেই কাপড় ভিজা ছিল, ওই কাপড়ের পানি একটু চিপে তার জিহ্বার মধ্যে ফেললেন। আল্লাহ পাক জাল্লা শানহু মুসা কলিমুল্লাহকে ওহী নাজিল করলেন, ও মুসা, ওই মহিলাকে বলো আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। মুসা কলিমুল্লাহ সহ্য হয়ে গেলেন। আল্লাহ, যিনি অবৈধ মহিলা, যিনি একজন জানাকারিনী, এই মহিলা কেন মাফ করেছেন আল্লাহ একটু জানতে চায়। আল্লাহ পাক বলেছেন, ও আমার মুসা, ওই মহিলা যত বড় অপরাধী হোক না কেন, তার অন্তরের মধ্যে আমার প্রাণীর প্রতি মহব্বত আছে। তার অন্তরের মধ্যে প্রাণীর প্রতি একটা কুকুর, এটা আমার সৃষ্টি, এটা আমার সৃষ্টি। কুকুর মরে যাচ্ছে পানির অভাবে, পানির তৃষ্ণায় মরে যাচ্ছে। ওই কুকুরের জিহ্বার মধ্যে 2 ফোঁটা পানি দিয়েছেন, ওই কুকুর জীবন্ত হয়েছে, জীবিত হয়েছেন, মরে যাচ্ছিল, সেখান থেকে সে জীবন ফিরে পেয়েছে। আমার দরবারে এত ভালো লেগেছে, ওই মহিলা বেশ্যা হলেও 2 ফোঁটা পানির উসিলায়, কুকুরকে বাঁচানোর উসিলায় আমি আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। কুকুরকে পানি দেওয়ার কারণে যদি একজন বেশ্যা মহিলা জান্নাতি হয়ে যায়, একজন আলেম যিনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়া করেছেন নিজের জন্য, মানব জাতির জন্য, মুসলিম জাহানের জন্য দোয়া করেছেন। তিনি কি মৃত্যুর আগে অন্তর ছটফট ছটফট করছেন? মৃত্যুর আগে রাসূল পাক বলেছেন, মৃত্যুর আগে তার লাগবে 7 সমুদ্রের পানি খাওয়ার জন্য, পান করার জন্য, এমন তৃষ্ণায় কাতর হয়ে যায়। তিনি কিছুক্ষণ পরে মারা যাবেন, কিন্তু কোথায়? জেল হাজতে। পানির বোতল, আমাদের বাংলাদেশের পুলিশের কথা বলছি, ইহুদির কথা বলছি না, আমি মুসলমানের কথা বলছি। বাংলাদেশের একজন পুলিশ ছিল পাশে, হাতের মধ্যে গ্লাস নিয়েছেন, বেচারা হাত পা নাড়তে পারছেন না, হাতের মধ্যে হাত করা, একটু মুখ নিয়েছেন, এভাবে পানি দিবেন আশা করে পানির বোতলটা টেনে নিয়েছেন। পানির বোতল এভাবে নেওয়ার পরে আবার টেনে নিয়ে ফেলছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিস সংকলন করতেন, একদিন হাদিস সংকলন করার জন্য একজনের কাছে গেলেন। দেখতে পাচ্ছেন, আগে তিনি তার অবস্থা দেখলেন, তিনার হাতের মধ্যে একটা খালি পাত্র আছে, বাসন অথবা এই ধরনের কিছু আছে, এই পাত্রের মধ্যে কিছু নাই, কিন্তু তার ওটকে ধরার জন্য বাহানা বানালেন। তার ওটকে ধরার জন্য, আমরা বলি না, আমরা আমাদের মা বোনরা মুরগি ধরার জন্য, মোরগ ধরার জন্য আয় আয় টক 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 আয় আয় বলে না, কথা বলে না, আয় আয় বলে না, এই
বাসনের মধ্যে কিছু না থাকলেও অনেক সময় বাহানা করে মুরগিকে ডাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যার কাছ থেকে হাদিস নিবেন, তিনার অবস্থা দেখলেন যে তিনি যে তার ওটকে ডাকতেছেন, ফাত্তেরের মধ্যে কিছু নাই, জিরু পানিও নাই, কিন্তু বাহানা করে ওটকে ধরার জন্য ডাকতেছেন। এই দৃশ্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই দেখি নিজেকে প্রশ্ন করলেন, ও ইমাম বুখারী, কার থেকে হাদিস নিচ্ছ? কার থেকে হাদিস নিচ্ছ যার ভিতর ওই হাদিসের আমল নাই? বাহানা করা হারাম। বাহানা করা হারাম, সেটা প্রাণীর সাথে হোক, মানুষ নয়। প্রাণীর সাথে, ওটের সাথে বাহানা করার কারণে, ফাত্তেরের মধ্যে কিছু নাই কিন্তু বাহানা করার কারণে, ডাকার কারণে ইমাম বুখারী তার থেকে হাদিস নেয় নাই। জোরে বলুন। কি শিক্ষা দিলেন? তিনি তো একজন আলেম, তিনি একজন মানুষ। আচ্ছা, মানুষ নয়, তিনি একজন প্রাণী হোক, তিনি অন্য ধর্মের হোক, তাকে পানি যখন তার পানি খাওয়ার পানির পিপাসায় একেবারে কাতর, আপনি তাকে পানি দিলেন না কেন? আপনি যদি পানি দিতেন, সারা জীবনের জন্য শুধু মানবতার কাছে নয়, আল্লাহর কাছে আপনি সম্মানিত হতেন। ঠিক কিনা বলেন? পানির বোতল নিয়ে পেলেন। আমাদের পুলিশ প্রশাসন এগুলো মানবতার বন্ধু। আমরা বিপদের সময় কোথায় যাই? কেউ আমাকে মেরে ফেলার জন্য তাড়া করছেন, আমি দৌড় মেরে কোথায় যাব? দৌড় মেরে, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান বলি না? কথা বলেন না? স্যার আমাকে কয়েকজন সন্ত্রাসী তাড়া করেছে, ও আমার স্যার একটু আমাকে বাঁচান না, আমাকে একটু বাঁচান। কোথায় যায়? পুলিশের কাছে যায়। সেই পুলিশ যদি এই ধরনের আচরণ করে, পুলিশের মধ্যে পুলিশত্ব আছে? কথা বলেন। কোনো দলের কথা বলছি না, দলগুলো ফেলা, দলের কোনো কাজ নাই এখানে, মানবতার কথা বলছি। কোনো দল নয়। কিসের দল? আপনার দল আপনাকে জান্নাতে নিয়ে যাবেন? গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন না। আপনার দল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবেন? সার্টিফিকেট দিতে পারবেন? আপনার আমল দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের পুলিশরা কি করলো? কি মানুষকে কি জানান দিল যে আমাদের পুলিশের অন্তরের মধ্যে কি নাই? মানুষের মতো দয়া মায়া? নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আজকের বয়ান থেকে মাননীয় প্রশাসনকে বলবো, যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনুন। একজন তিনি ইমাম, তিনি 100 জন 200 জন মানুষের ইমাম, তিনি একজন খতিব, তিনি মানুষদেরকে আহ্বান করেছেন আল্লাহর দিকে। তাকে এভাবে লোকসম্মুখে মেরে আহত করে নিহত করা এই অধিকার কারো? পুলিশ হিসেবে আপনার কাছে তাকে নিয়ে গিয়েছেন, আর একজন পুলিশ বলেছেন, পুলিশের ওসি বলেছেন, মোবাইল থানার ওসি বলেছেন, আপনারা তো মেরেছেন, আমি হলে মেরে ফেলতাম। একেবারে দীপালুকের ন্যায়। সূর্য যখন উঠে নাই তখন অন্ধকার, সূর্য উঠার পরে ক্লিয়ার কাট সব কিছু একেবারে স্পষ্ট আমরা দেখি। ঠিক একইভাবে দিবালুকের ন্যায় স্পষ্ট হয়ে গেল ওই পুলিশের ওসি কোন একটা দলের দালাল। ঠিক কিনা বলেন? আর আপনি পুলিশ, আপনি মানবিক হন, আপনি একজন পুলিশ, জনতার বন্ধু, মানুষের বন্ধু, সেই যে দল হোক না কেন, আপনি তাকে এই কথা বলার অধিকার নাই। আপনি এতটুকু বলতে পারবেন, আপনি তিনাকে ধরছেন, আপনার বিরুদ্ধে যে কেস করা হয়েছে, এখানে আরেকটা মারাত্মক ভুল করেছেন, তদন্ত না করে তাকে গ্রেফতার করা হয়েছে, ট্রিটমেন্ট না করে জেলের মধ্যে তাকে পাঠানো হয়েছে। কেন? তিনার রক্তাক্ত শরীর, তিনি হাঁটতে পারছে না, কথা বলতে পারছে না, কথা বলার শরীর সেই অবস্থা তার নাই, শরীর থেকে ব্লাডিং হচ্ছে। আপনার দায়িত্ব ছিল, মানুষ বেঁচে থাকলে আইনের কথা, মানুষ বেঁচে থাকলে বিচারের কথা, যিনি বেঁচেও নাই, যিনি মরে যাচ্ছেন, তার জন্য কিসের আইন? কথা বলেন না। আমি বেঁচে না থাকলে আমার বিরুদ্ধে কেউ কেস করলে এটা পাগলামি হবে না? কথা বলেন না। আমাকে সুস্থ করেন, আমার ভাই রইসুদ্দিনকে সুস্থ করে, যদি অপরাধী হয় তাকে আপনারা যে শাস্তি দিতেন, সেই শাস্তি রোকার পৃথিবীর কোনো মানুষের অধিকার আছে? কথা বলেন আছে? সেটা করে নাই। তাকে আরো বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তার ভিতরেই শেষ। ইন্না লিল্লাহি, ওনাকে শেষ করলেন। ঘরের মধ্যে ওনার মা বলছেন,
আমার একমাত্র ছেলে, আমার আর কোনো ছেলে নেই। একমাত্র ছেলে মানে উপার্জনের পথ ওই ছেলেটা। মা বলেছেন, আমার ছেলে বলেছেন, মা আমি বেতন পাওয়ার পরে ঘরের মধ্যে চাল ডাল আনবো। মা বলছেন, আমার ছেলে গিয়েছেন, আমার ছেলে বলেছেন 2-3 মাস ধরে মসজিদের কমিটি বেতন দিচ্ছে না, একটু কষ্ট হচ্ছে, একটা ভিডিও একটা অডিও কল রেকর্ড রয়েছে, ভাই আমার জন্য একটা চাকরি দেখেন। আমরা বলি না, আমার জন্য একটা মসজিদ দেখেন, আমার এই মসজিদের মধ্যে ফসাচ্ছে না, আমার জন্য একটা মসজিদ দেখেন, আমি এখান থেকে চলে যাব। এটা কল রেকর্ডও আছে যে মা বলেছেন আমার ছেলে বেতন পাওয়ার পরে আমাদের জন্য চাল ডাল আনবে। তাহলে কত নিঃস্ব, কত অভাবী, কত দুষ্ট এই লোকটি, তাকে এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। মাননীয় সরকার, মাননীয় প্রশাসনকে বলবো, এই ধরনের মরতে থাকলে দেশের মধ্যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক কিনা বলেন না? আপনি মানুষদেরকে শান্ত করেন, বিচার করেন। তিনি অপরাধ করলে তিনি বিচারও করেন, কবর থেকে তুলে করেন, সময় সে নেই, কিন্তু বিচার করেন। বিচারের এই কেসটা বিচারের আওতায় আনেন, আমরা চাই সেটা। এই কেসটা, এই মামলাটা বিচারের আওতায়, যে অপরাধ করেছেন, যদি অপরাধী রইসুদ্দিন হয়, রইসুদ্দিনের বিচারও হবে কবর থেকে তুলে। আর যদি রইসুদ্দিন না হয়, যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনেন। আর যদি না আনেন, আমাদের ক্লিয়ার কাট বোঝা হয়ে গেছে আপনারা নির্দিষ্ট কোন একটা মহলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বসেছেন। ঠিক কিনা বলে? বাংলার মানুষ সব কিছু দেখেছে, অতীতের ইতিহাস আমরা দেখেছি। আলেমদেরকে পিটিয়েছে, আলেমদেরকে মেরেছে, বিচার নিয়ে গেলে উল্টো পিটা। ঠিক কিনা বলেন? তো আপনারাও যদি এই ধরনের হয়ে যান, আমাদের বলার কিছু, আমাদের করার কিছু তো হবে। 5ই জুলাইয়ের মতো, জুলাই অভ্যুত্থানের মতো আরেকটা আন্দোলন হবে, তো মানুষ মারা যাবে, আর কি, আপনাদের কিছু হবে না। আপনারা থানার মধ্যে বসে থাকবেন, গুটিয়ে বসে থাকবেন, আরেকটা আন্দোলন হবে, আন্দোলনের মধ্যে মানুষ মারা যাবে, আপনাদের কিছু আসে যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এই ধরনের আন্দোলন যেন না হয়, আপনারা এই বিচারটা করে মানুষদেরকে শান্ত করার জন্য আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।